আজকে আরেকটা মজার এক্সপেরিমেন্ট করব। এই মজার এক্সপেরিমেন্টটায় এখানে একটা বোতল নিয়েছি আমরা, সরি গ্লাস নিয়েছি, একটা জলের গ্লাস, পাতলা প্লাস্টিকের একটা জলের গ্লাস নিয়েছি। এই পাতলা প্লাস্টিকের জলের গ্লাসটার মধ্যে আবার একটুখানি কিন্তু কারিকুরি করেছি। কি কারিকুরি? এই গ্লাসটার তলাটা এই জায়গাটা ফুটো করে দিয়েছি। ফুটো করে একটা স্ট্র, ব্যাকা স্ট্র যেগুলো হয়, সেই ব্যাকা স্ট্র একটা এর মধ্যে, ওই ফুটোটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছি এবং চারপাশ দিয়ে আঠা দিয়ে আটকে দিয়েছি, যাতে এই গ্লাসের মধ্যে জল ঢাললে ওই স্ট্রটা যেখানটায় আটকানো আছে ওখান দিয়ে ফাঁক দিয়ে জল না পড়ে যায়। শুভজিৎ একটা কাজ করো, তাহলে এই জলটা প্রথমে এই গ্লাসটার মধ্যে ঢালো, ঠিক আছে? একটু এরকম করে ধরো যাতে ক্যামেরা দিয়ে বাইরের এই জায়গাটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আমরা দেখবো শুভজিৎ যখন জল ঢালছে, আস্তে আস্তে ঢালো, ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আমরা যখন দেখলাম যে শুভজিৎ জলটা ঢালছে, তখন এখনো অব্দি কিন্তু অনেকটা জল ঢেলে ফেলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রয়ের নিচ দিক দিয়ে কোনো জল পড়ছে না। শুভজিৎ আরো জল ঢালো, কিন্তু স্লোলি ঢালবে, ঠিক আছে? আরো ঢালছে ঢালছে ঢালছে, ব্যাস, ছেড়ে দাও। এখনো জল ঢালা হয়েছে, কিন্তু এখনো জল পড়ছে না। তো আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে ব্যাকা স্ট্রটার এই যে বাঁকা জায়গাটা এখনো জলের উপরে আছে। আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো, তার আগেই বলে দিই, নাহলে পরে খেয়াল করতে হয়তো অসুবিধা হবে যারা আমরা ভিডিওটা দেখছি। যখনই এই বাঁকা স্ট্রটার একদম মাথায় অব্দি জলটা চলে আসবে, তখনই দেখতে পাবো এর তলা দিয়ে জল পড়ছে। শুধু আস্তে আস্তে ঢালবে যাতে জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করা যায়। তার মানে কি হলো, যেই না ও বাঁকা স্ট্রটার ওই মাথা অব্দি জলটা ঢাললো, তখনই জলটা ধীরে ধীরে পড়তে থাকলো। এবং পড়তে 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 আরেকটা জিনিস এখন আমরা লক্ষ্য করতে পারছি, জল কিন্তু এখনো খানিকটা আছে, সেই জলটা কিন্তু পড়ছে না। এবং জলটা কোথায় আছে? এই বাঁকা স্ট্রটার যে মুখটা, এই মুখটার নিচে জলটা আছে, মুখটার উপরে কিন্তু জলটা নেই। যতক্ষণ মুখটার উপরে জলটা ছিল ততক্ষণ অব্দি জলটা পড়েছে। যেই না মুখের নিচে জলটা চলে এসছে, তখন কিন্তু আর জল পড়ছে না। শুধু আরেকবার করে দেখো জিনিসটা, জলটা ঢেলে দাও, জলটা এই জলটা আগে এখানে ঢেলে দাও, হ্যাঁ, আবার জলটা ধীরে ধীরে ঢালো, উপরে তোলো, এইদিকে রাখো, নাহলে পরে ওখান থেকে ভিডিও দেখা যাবে। তাহলে এই যে জিনিসটা লক্ষ্য করছি, এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেনই বা জলটা প্রথম থেকে পড়ছিল না, তারপরে যখনই এটার মাথা অব্দি জলটা আসলো তখন কেন পড়ছে, আর এই এত অব্দি জলটা মানে স্ট্রটার যে মুখটা, সেই মুখটা অব্দি জলটা এসে কেন জলটা থেমে যাচ্ছে, এটা প্রশ্ন আসতে পারে। এটা অ্যাকচুয়ালি সাইফনের একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট, যেটা খুব সহজে আমরা বাড়িতে তৈরি করে করতে পারি। এখানে জলটা যখন, যেহেতু এই জায়গাটা আটকানো আছে, মানে জলটা যেহেতু ঢালা হচ্ছে এখান দিয়ে, কিন্তু জলটা পড়ছে না। কিন্তু এই স্ট্রটার ভেতরে কি আছে? স্ট্রটার ভেতরে আছে বাতাস। এবার যখনই জলটা ঢালছি, এই স্ট্রয়ের মধ্যে দিয়ে বাতাসটা আস্তে 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 এই বেকা স্ট্রটার মধ্যে দিয়ে যে বাতাসটা আছে, এটা এই তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। যত জলটা উপরে উঠছে, তার মধ্যেকার এয়ারটা বা বাতাসটা ধীরে 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 তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার যখন এই বেকা স্ট্রটার মাথা অব্দি পুরো আমরা জলটা ঢেলে দিলাম, তার মানে এর ভেতরে যে টোটাল বাতাসটা যে ছিল এই বেকা জায়গাটার অব্দি, এই পুরো বাতাসটাই তলা দিয়ে বেরিয়ে গেল। এবং যখনই বাতাসটা বেরিয়ে গেল, সেখানকার যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটার এয়ার গ্যাপটাকে ফুলফিল করবার জন্য এই তলা দিয়ে জলটা তখন এখান দিয়ে পড়তে থাকে। এবং পড়তে 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 জলটা নামছে, নামতে নামতে যেই না এই ব্যাকা স্ট্রটার আবার মুখটা অব্দি জলটা নেমে চলে আসছে, তখন এখান দিয়ে আবার এয়ার ঢুকে যাচ্ছে বলে ওখান থেকে এয়ার ভর্তি করে নিচ্ছে, বলে ওখান দিয়ে জল আর যেতে পারছে না, তাই জলটা আবার পড়ছে। এইটাই হচ্ছে সিম্পল একটা এক্সপেরিমেন্ট, সিম্পল একটা লজিক, সাইফন। তোমরা এটা বাড়িতে করতে পারো, করে দেখাতে পারো। যে কোনো জায়গায় স্কুলে কলেজে তোমাদের মডেল হয়, মডেল দেখাও স্কুলে, সেই মডেল এক্সপেরিমেন্ট বা মডেলের যে বিভিন্ন রকম এক্সিবিশন হয়, সেখানেও তোমরা এটা করে দেখাতে